আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। ব্রিক্স সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ মোদির। রাষ্ট্রপতির পদত্যাগের খবর, সফর সংক্ষিপ্ত করে শুক্রবারই দেশে ফিরছেন স্পিকার। রোহিঙ্গা প্রত্যাবর্ষণে আসিয়ানের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ। 13 জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই শুধু পরীক্ষা দিতে পারবেন, শিক্ষামন্ত্রী। আর্জেন্টিনা বাস খাইছে, গানে ক্ষিপ্ত শিক্ষক, তার দিয়ে পেটালেন 17 শিশু শিক্ষার্থীকে। সবজির বাজারে আগুন, বেশিরভাগ দাম 100 টাকার উপরে। 50তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ, উত্তীর্ণ 6165। বরিশালে টিফিনে রুটিতে ব্লেড, অল্পের জন্য রক্ষা পেল প্রাথমিকের শিক্ষার্থী। 857 কোটি টাকা আত্মসাৎ, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুলের জামিন নামঞ্জুর। পুলিশের ঊর্ধ্বতন 17 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর। শুক্রবার ভারত জুড়ে বিক্ষোভের ডাক সিজেপির, উত্তেজনা চরমে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আগামী সেপ্টেম্বরে আসন্ন ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে ভারত সফরের আমন্ত্রণপত্র, আমরা সেটা প্রধানমন্ত্রী দপ্তরে পাঠিয়েছি। আগামী 12 থেকে 13 সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ব্রিক্সের 18তম সম্মেলন অনুষ্ঠিত হবে। ব্রিক্সের সদস্য রাষ্ট্র না হলেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের খবরে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। চিকিৎসার জন্য বর্তমানে থাইল্যান্ড সফরে থাকা স্পিকার শুক্রবার দেশে ফিরছেন। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী তার আগামী 26 জুলাই রোববার দেশে ফেরার কথা ছিল। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। চিকিৎসার জন্য গত 19 জুলাই ব্যাংকক সফরে যান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। সফরসূচি অনুযায়ী আগামী 26 জুলাইয়ের জন্য ফিরতি টিকিট কাটা ছিল, কিন্তু সফরটি সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরতে স্পিকারকে সরকারের উচ্চ পর্যায় থেকে অনুরোধ করা হয়েছে বলে সংসদ সচিবালয়ের একাধিক সূত্রে জানা গেছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপদ, স্বেচ্ছাপ্রণোদিত, মর্যাদাপূর্ণ ও টেকসই রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে আসিয়ান দেশগুলোর প্রতি আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বৃহস্পতিবার ফিলিপাইনের ম্যানিলায় 33তম আসিয়ান রিজিওনাল ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি বলেন, বর্তমান বিশ্ব জটিল ভূ রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে, তাই আঞ্চলিক নিরাপত্তায় সংলাপ, কূটনীতি ও আন্তর্জাতিক আইন অনুসরণের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রায় 1 দশক ধরে বাংলাদেশ 13 লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে, যা সীমান্ত নিরাপত্তা ও আন্তঃসীমান্ত অপরাধের ঝুঁকি বাড়িয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেছেন, চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মধ্যে ফোনালাপের কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই। এরকম যদি কিছু হয়ে থাকে তাহলে তা তদন্ত করে দেখা হবে। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। শামা ওবায়দ বলেন, এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট খবর পররাষ্ট্র মন্ত্রণালয় পায়নি। যদি সেটা সত্যি হয়ে থাকে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত করবে, সরকারও সেটা তদন্ত করবে। মার্কিন দূতের ঢাকা সফর প্রসঙ্গে তিনি বলেন, আমাদের বহুপাক্ষিক সম্পর্ক আছে যুক্তরাষ্ট্রের সঙ্গে, সেগুলো আরো সুগম হবে এবং আমরা আমাদের বাণিজ্যিক সম্পর্ক, আমাদের ডিপ্লোমেসি, ইকোনমিক ডিপ্লোমেসি সব কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে সেটাই আলোচনা হবে বলে আমি মনে করি। কক্সবাজারকে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সমন্বিত মাস্টার প্ল্যান প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এই পরিকল্পনার অংশ হিসেবে উপকূলীয় এলাকায় উন্নয়ন কার্যক্রমে দীর্ঘদিন ধরে যে 50 মিটার ও 500 মিটারের বিধিনিষেধ আছে তা পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে কক্সবাজারের সমন্বিত উন্নয়ন পরিকল্পনা নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও এ সময় কথা বলেন। বিধি নিষেধ শিথিল করার ইঙ্গিত দিয়ে তিনি এর ব্যাখ্যায় বলেন, যেখানে পর্যটন উন্নয়ন হবে সেখানে হোটেল, মোটেল, রিসোর্ট ও বিনোদন কেন্দ্র গড়ে উঠতে হবে। পরিবেশ রক্ষা নিশ্চিত করেই উন্নয়নের সুযোগ তৈরি করতে হবে। সরকারের বর্তমান অগ্রগতি ও ভাবনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, কক্সবাজারকে ঘিরে সরকারের বড় পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে সেখানে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের কাজ এগোচ্ছে, রেল যোগাযোগ চালু হয়েছে এবং চট্টগ্রাম থেকে উন্নত সড়ক যোগাযোগ গড়ে তোলা হচ্ছে। এসব অবকাঠামোর সঙ্গে সমন্বয় করে কক্সবাজারকে একটি আধুনিক ডিজিটাল পর্যটন নগরীতে রূপান্তর করা হবে। গত 13 জুলাইয়ের পরীক্ষাগুলো আবার নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম ইহসানুল হক মিলন। তিনি বলেছেন, গত 13 জুলাই যারা পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান, যুক্তিবিদ্যা বিষয়ে পরীক্ষা দিতে পারেননি তারা নিবন্ধন করে পরীক্ষা দিতে পারবেন। বৃহস্পতিবার 23 জুলাই দুপুরে শিক্ষামন্ত্রী বলেন, 13 জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই শুধু এ পরীক্ষায় অংশ নিতে পারবেন। যাদের পরীক্ষা খারাপ হয়েছে তারা সুযোগ পাবেন কিনা এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, না, এটা তো সম্ভব না। যারা দিয়েছে তাদের আর পরীক্ষা দিতে হবে না। প্রশ্নে ভুল ছিল সেটাতে আমরা সবাইকে নম্বর দিয়ে দিয়েছি, তো এরপর আর কোনো কথা নেই। গত 13 জুলাই দেশের 59 জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হয়। ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে ওই দিন পরীক্ষা নেওয়ায় তীব্র অসন্তোষ দেখা দেয়। 2026 ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হার নিয়ে ব্যঙ্গাত্মক গান গাওয়ায় নওগাঁর এক প্রাথমিক বিদ্যালয়ের 17 জন শিক্ষার্থীকে কড়া শাস্তির মুখোমুখি হতে হয়েছে। তুচ্ছ এই ঘটনায় এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে জিআই তার দিয়ে শিক্ষার্থীদের বেধড়ক পিটিয়ে আহত করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। বুধবার বিকেল 3:30টার দিকে নওগাঁ সদর উপজেলার নারচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনাটি ঘটে। এ নিয়ে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শিক্ষকের নাম আব্দুস সালাম। তিনি নারচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। রাজধানী সহ সারা দেশের বাজারে জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। সবজির দাম কেজিতে 50 টাকা পর্যন্ত বেড়েছে। টানা বৃষ্টির কারণে প্রভাব পড়েছে কাঁচা বাজারে। সরবরাহ ব্যাহত হওয়ায় দাম বাড়ার অভিযোগ ব্যবসায়ীদের। কেজিতে 20 থেকে 50 টাকা বেড়ে প্রায় প্রতিটি সবজি এখন নাগালের বাইরে। কোনো কোনো সবজির দাম ছুঁয়েছে 3 গুণ উচ্চতায়। মেঘের গর্ভ থেকে ঝরে পড়া বৃষ্টির পানি যেন সাধারণ মানুষের রান্নাঘরে তৈরি করেছে এক চরম হাহাকার। বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে 100 টাকার নিচে সবজি পাওয়া এখন বিরল এক সৌভাগ্য। 50তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন 6165 জন প্রার্থী। বৃহস্পতিবার বিকেলে সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে এই পরীক্ষার ফল প্রকাশ করা হয়। 50তম বিসিএস এর ফলাফল প্রকাশের একটি সম্ভাব্য ক্যালেন্ডার আগে থেকেই নির্ধারণ করে পিএসসি। পূর্ব ঘোষিত পরীক্ষার ক্যালেন্ডার অনুযায়ী 50তম বিসিএস এর লিখিত পরীক্ষার ফল প্রকাশের তারিখ ছিল আগামী 30 জুলাই। তবে নির্ধারিত সময়ের 7 দিন আগেই ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন। এদিকে কমিশনের পরিকল্পনা অনুযায়ী 10 আগস্ট থেকে মৌখিক পরীক্ষা শুরুর কথা থাকলেও তা একদিন পিছিয়ে 11 আগস্ট থেকে শুরু হবে। বরিশালের গরু নদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা টিফিনের রুটির ভেতর থেকে একটি ধারালো ব্লেড উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে রুটি খাওয়ার আগেই শিক্ষার্থীর নজরে ব্লেডটি পড়ায় সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বুধবার গরুনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রথম শ্রেণীর এক ছাত্রী টিফিন খাওয়ার সময় রুটি ছিঁড়তে গেলে ভেতরে একটি ধারালো ব্লেড দেখতে পায়। সে তাৎক্ষণিকভাবে বিষয়টি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুন নাহারকে অবগত করে। পরে উপস্থিত অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা রুটির মধ্যে থাকা ব্লেডটি দেখতে পান। বৃহস্পতিবার সকালে আলমতাজ নামের ওই শিক্ষার্থীর সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। ব্লেডটি আগেই চোখে পড়ায় তার কোনো শারীরিক ক্ষতি হয়নি। 857 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা এক মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ শাহজাহান কবিরের আদালত এই আদেশ দেন। দুদকের পক্ষের আইনজীবী তরিকুল ইসলাম এ তথ্য জানান। বাংলাদেশ
পুলিশের ঊর্ধ্বতন 17 কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা 1 থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। রাষ্ট্রপতির আদেশ ক্রমে সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী প্রজ্ঞাপনে সই করেন। ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদের বিক্ষোভে পুলিশি বর্বরতার প্রতিবাদে শুক্রবার দেশ জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। দলটি তাদের সমর্থক, ছাত্র সংসদ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের প্রতিটি শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ আয়োজনের আহ্বান জানিয়েছে, খবর ইন্ডিয়া টুডে। দিল্লিতে সিজেপির চলো সংসদ মার্চের সময় সংঘর্ষ এবং বেশ কয়েকটি রাজ্যে বিক্ষোভকারীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দলটির মতে এই ঘটনাগুলো রাজধানীর বাইরেও আন্দোলন ছড়িয়ে দেওয়ার সংকল্পকে আরো দৃঢ় করেছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।